আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাহে রমজানের উপরে প্রবেশ করিয়েছেন, এজন্য আল্লাহ দরবারে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ থেকে মাহে রমজান শুরু। এই মাহে রমজান আমাদের একটা দীর্ঘ প্রতীক্ষার একটা মাস। এই মাস এক বা বছরে একবার আমাদের সামনে উপনীত হয়, খুব অল্প একটা সময়, যে সময়ের মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির মাস এবং গুনাহখাতাকে মাফ করানোর মাস। এই মাস আমাদেরকে শিখায় অধ্যবসার, শিখায় নিয়মাবর্তিতা এবং উদারতা। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে প্রবেশ করিয়েছেন। এই মাহে রমজানের উসিলায় যেন আমাদেরকে সকলের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো যেন মাফ করে দেয়। এই উসিলা থেকে আমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এই মাসকে কেন্দ্র করে আমাদেরকে জীবনটা পরিচালনা করতে হবে এমনভাবে, এবং এই মাসটাকে ব্যবহার করে এবং পরবর্তী এই মাসের যেমন এই মাসে যেমন ইবাদত বন্দিগি করা হয়, সেই ধারাবাহিকতা পরবর্তী যেন আমাদের কাজে লাগে। এটাই হচ্ছে মাহে রমজানের অন্যতম একটা উদাহরণ বা অন্যতম একটা ঐশ্বরিক মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে নামাজ আদায় করতে হয়, সাওম বা সহ অন্যান্য যে সকল ইবাদত বন্দিগি রয়েছে সেগুলোকে। এই মাসের মর্যাদা এমন যে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে বান্দার আমলনামায় যুক্ত করে দেন। এই মাস পেয়ে যারা ক্ষমা করাতে পারে না, তাদের মতো দুর্ভাগা এবং হতভাগা নেই, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই মাস আমাদেরকে সবাইকে যেন সহি সুন্দরভাবে ভালোভাবে যেন কাটাতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আমাদেরকে যেন যে তারাবি আছে, সেহরি আছে, ইফতার আছে, এই সবগুলো যেন আমরা শুধুমাত্র উৎসবের নিয়তে না বা রমজানের নিয়তে না, আমরা যেন লক্ষ্য থাকবে যেন গুনাহ মাফ হয় এবং ইবাদতের যেন আরো বেশি এবং খুশুর সহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার মতো এবং রমজানের আমলগুলোকে ভালোভাবে এবং শুদ্ধভাবে করার মতো তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।